अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই পানটা যে দেব খাবে না ও আমার বশে হয়ে যাবে। ও আমার সামনে থেকে মোহিনীর সামনে থেকে এমন ভাবে পালিয়ে গেল জানো। ওনার সামনে আমাদের চুপ। মোহিনীর সামনে কারোর কথা চলে না। ওরও না। খুব তাড়াতাড়ি বুলবুলের মধ্যে থেকে ওই নাগমণিটা বের করব আমি। মণি, কোন মণি? মানে টাকা রম্ভা ওই কালকে উৎসব আছে তো তাই শপিং এ যাওয়ার কথা বলছিল। হ্যাঁ তো তো মানে শুধু শুধু টাকা ওয়েস্ট করার কি দরকার? কেন কি কারণে টাকা চাই ওর? আমি তো যা খুশি পরে নেব তাই না? ওটাই বললাম। হ্যাঁ হ্যাঁ দিদি, চিন্তা করো না, তার কোনো দরকার হবে না তোমার। এই যে তোমার জন্যই নিয়ে এসেছি, মন্দিরে পুজো দিয়ে। জানি তোমার ঈশ্বরের ওপর কোনো বিশ্বাস নেই আর ভগবানের পুজোও তুমি করতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও আমার কর্তব্য তোমাকে করতেই হবে। থ্যাংক ইউ। কিন্তু আমি তোমার পুজো তো করতে পারি তাই না? দেব এসব কি? পারো, আসলে মোহিনীর জন্য মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম। কেন? কেন মানেটা কি? আরে আমার স্ত্রী আমার বাচ্চার মা হতে চলেছে, তাই আমাকে তো আমার দায়িত্ব পালন করতে হবে। দেব মানলাম যে তুমি এই বাচ্চাটাকে মেনে নিয়েছো, কিন্তু মোহিনীকে নিজের স্ত্রী মানো তুমি? দেব আমি কখনো এটা ভাবিনি যে এই দিনটাও আমাকে দেখতে হবে। এত হিংসে হচ্ছে কেন? দেব আমাকে নিজের স্ত্রী মেনে নিয়েছে, তাহলে ভালোবেসে থাকি না আমরা একদম দিদি বোনের মতো? থ্যাংক ইউ। দেব দেব তুমি কি করছো? মোহিনী আমাদের দেখে নেবে। আরে দেখুক না। আর এমনিতেও মোহিনীর ব্যাপারে আমার মুখ দিয়ে তুমি যা যা বলিয়েছো না, এটা তার শাস্তি। দেব তোমাকে আমার একটা খুব জরুরি কাজ করে দিতে হবে। ব্যাপারটা কি? মোহিনী আমার বুলবুলের পিছনে একদম মুঠে পড়ে লেগেছে। বুলবুলকে মোহিনীর হাত থেকে বাঁচানোর একটাই পথ আছে, মোহিনীর মনটা যেন ওর দিকে না থাকে। দেব তুমি পারো। একবার তোমার কথা শুনে আমি ওর কাছে গিয়েছিলাম, দ্বিতীয়বার আর না প্লিজ। তুমি খুব ভালো করে জানো কতটা ঘৃণা করি আমি ওকে। আমি জানি 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 আমি বুঝতে পারি, কিন্তু বুলবুলের জন্য করতেই হবে তোমার। আচ্ছা একটা কথা বলো, মোহিনীর সামনে তো তুমি একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিলে, কেন? হ্যাঁ তো হিংসে তো হবেই। তুমি আমার স্বামী, কেউ তোমাকে এইভাবে ধরবে আর আমার হিংসা হবে না? আচ্ছা তোমার মাথায় চলছেটা কি, কি করতে চাও সেটা তো বলো। তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে যে আমার মাথায় কি চলছে। আমাদের এমন কিছু করতে হবে যাতে মোহিনী ভয় পেয়ে যায়। আচ্ছা তোমার মাথায় চলছেটা কি, কি করতে চাও সেটা তো বলো। তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে যে আমার মাথায় কি চলছে। মোহিনী আসছে মনে হয়। দেব তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, যাও যাও। হে নাগপুরুষ প্রকট হন, এক্ষুনি আপনাকে দরকার এখানে। পারো। প্রণাম। যাতে মোহিনী ভয় পেয়ে যায়। এবার আপনি বলে দিন নাগপুরুষ আমি কি করব?
মোহিনীর বাচ্চা হবে এটা জানতে পেরে আমি মোহিনীকে ওই মণিটা থেকে বার করেছি। কিন্তু যবে থেকে দেব জানতে পেরেছে যে মোহিনী ওর সন্তানের মা হতে চলেছে, দেব মোহিনীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এই পরিবার ভাঙা থেকে কি করে বাঁচাবো। কিছু একটা পথ বলে দিন, আমাকে মোহিনী আর দেবকে আলাদা করতে হবে। এটার মধ্যে জড়িবুটি আছে, এটা পানে মিশিয়ে দেবকে খাইয়ে দেবে। যে এটা দেবকে খাওয়াবে, দেব শুধুমাত্র তার কথাই শুনবে। পারো, তোমার মনে হয় যে আমি দেবকে তোমাকে আমার থেকে কেড়ে নিতে দেব? এখনই তো আমার ভাগ্য খুলছে। আমি বুলবুলকে মেরে নাগমণিও কেড়ে নেব আর দেবকে সারা জীবনের মতো আমার করে নেব। আমি তুলে দিচ্ছি। এ নাও। এবার এটা আমি দেবকে নিজের হাতে খাওয়াবো আর ওকে সারা জীবনের মতো আমার করে ফেলবো। তোমার কি মনে হয় মোহিনী, শুধু তুমি চালাক? এখন অবধি তুমি পারোর খেলা দেখোনি। কাল তুমি জানতে পারবে যে আমি তোমার সাথে কি করতে চলেছি। এখন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যে এই পুজোর পরে বাড়িতে যেন শান্তি ফিরে আসে আর আমাদের সন্তানের জীবন থেকে বিপদ যেন কেটে যায়। আরে হেনা, একবার গিয়ে দেখো তো পারো তৈরি হয়েছে কি। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি দেখে আসছি। আরে হঠাৎ করে ওয়েদারটা কেন এরকম হয়ে গেল? চলো চলো এখান থেকে যাই, চলো। দেবিকা দিদি, ওই দেখো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল কি করে? অন্ধকার কেন এখানে? হে মহাদেব, দেখলে সরগম, একটু আধটু ম্যাজিক আমিও জানি। বুলবুল, আচ্ছা তাহলে এই বদমাইশি তোমাদের দুজনের? হ্যাঁ, আর আমরা তো ভয়েই মরে যাচ্ছিলাম। সবাই ভয় পেয়েছে, সবাই ভয় পেয়েছে, ভয় পেয়েছে, সবাই ভয় পেয়েছে। তোমরা দুজন ভীষণ দুষ্টু হয়েছ। মা, ভালো থেকো। কাকিমা,
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ব্যাস ব্যাস। ঠাম্মা দেখো, সরগম আর আমি মা পার্বতী সেজেছি, আর আমাদের কাছে ত্রিশূলও আছে। আরে মোহিনী মা, ভালো থেকো। কি মিষ্টি দেখতে লাগছে তোমায়। তুমিও ব্রত করেছো? আমি তো ভেবেছিলাম তোমার এই সব পুজো আচ্চায় বিশ্বাস নেই। আমার স্বামী আছেন তো, ওনার জন্যই করছি। আজকে ওনার জন্যই করব আর ওনারই পুজো করব।